শুভ সন্ধ্যা। আজকে একদম সন্ধ্যাবেলাতে ক্যামেরাটা অন করলাম, কটা শর্ট করলাম, করে তারপর ভাবলাম এই চ্যানেলে তো ভিডিওটা দেওয়া হয়নি, তো যথারীতি ক্যামেরাটা অন করলাম। চা খাওয়া গেছে, পুজো পাঠ সবই দেওয়া গেছে। কর্তামশাই গেছিলো ফুল আনতে কালকে শুক্রবার, পড়াতে তো যেতে পারেনি, এত বৃষ্টি। এই যে বৃষ্টির মধ্যে এই যে ছাতা টাতা সব ভিজে, জামা কাপড় সব ভিজে, এই যে জামা প্যান্ট সব এখানে মেলা সব ভেজা চুপচুপ। বললাম বারান্দায় দিলে আরও ভিজে যাবে, একদম এক টানা বৃষ্টি হচ্ছে। তা সেটার জন্যই আর ওখানে দেয়নি, ঘরেই দিয়েছে, ওই হাওয়াতেই শুকাবে, ফ্যানের হাওয়া। আজকে তো সকালে খাওয়া দাওয়া হলো, একটা ইটিং শো করলাম। ইটিং শোতে উচ্ছে আলু সেদ্ধ আর শঙ্কর মাছ, এই দিয়ে আজকে ইটিং শো হলো। এখন দেখি কর্তামশাই আছে কি আজকে। হ্যাঁ না, সেটা এখন আর বলবো না, তুমি তো বলেই দিলে শোনা যাবে। কালকে একটু খিচুড়ি করার ইচ্ছা আছে, দেখি যদি এরকম বৃষ্টি থাকলে। আবার এই বৃষ্টিটাকে খিচুড়ি করতে যাই, দেখি তখন আর বৃষ্টি হয় না, কী করবো। হ্যাঁ, ফুলকপি এনেছো? ফুলকপি আনলো তোমাদের দাদাভাই, বলছিলাম ফুল আনতে। ফুলকপি এনেছে, সকালে এনেছিল ওই বরবটি আলু আর কাঁচা কলা। ইচ্ছা ছিল কালকে বরবটি আলু ভাজা আর কাঁচা কলা রসা করবো। তা কিন্তু আমি তারপর বললাম কি, দেখো বৃষ্টি যখন হচ্ছে, তা কালকে তাহলে খিচুড়ি করি। তো আবার সন্ধ্যাবেলা গেল ফুল আনতে গিয়ে আবার একটা ফুলকপি নিয়ে এসেছি। তা দেখি যদি ওয়েদার বৃষ্টি যদি ঠিকঠাক সাথ দেয়, কারণ বৃষ্টি না হলে না ফুলকপি বলি খিচুড়ি ভালো লাগে না। তা ওটার জন্য যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি তো অবশ্যই করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখি সেটা কোন চ্যানেলে দিই, কেমন। একটানা এমনভাবে একটানা বৃষ্টি হচ্ছে না গো, না থামছে না কিছু, একটানা বৃষ্টি হচ্ছে। বলে এভাবে বৃষ্টি হলে কীভাবে হয়? কালকে তোমার দাদাভাই বেরোতে পারিনি, কালকে তো মুষলধারা। আর আজকেও ওই আগে মেয়ে ছিল, যদি বৃষ্টিতে যদি আটকে যেত আমাদের পুরোনো বাড়িতে গিয়ে ও থাকতে পারতো। কিন্তু দেখো এখন পুরো আমি একা, যদি পট করে আর উল্টোডাঙার ওখানে না জল জমে, তারপরে ওই ভেতরের দিকে সুখিয়া স্ট্রিট, ওই মুচি বাজার, ওই সমস্ত দিকেও জল জমে। যদি জল জমে তাহলে কী করে কী হবে? তো গাড়িও চলবে না, এও চলবে না। আর এই যে বৃষ্টি, থামার বৃষ্টি না, একটানা বৃষ্টি। তো ওই চিন্তা করেই তোমার দাদাভাই আর বেরোলো না। একটু প্রেশার পড়বে ঠিকই, তখন হয়তো পরে এক দিনে অনেক চাপ পড়ে যাবে, এগুলো তো আবার সব রিকভার করতে হবে। তো সেই কারণে চিন্তা করছে ঠিকই, কিন্তু কী করবো, আর কিছু করার উপায় নেই। এখন তো তাও তোমার 8টা সাড়ে 8টা বাজে, বুঝেছি। একটু পরেই খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কালকে শুক্রবার তাড়াতাড়ি করে আমরা বৃহস্পতির দিন যার জন্য খেয়ে নিই। তা সেই কারণে আর করলো না, অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা, সারা দুপুর ঠাই এটার ওপর বসা ছিল। একটার পর একটা ফোন আসছে, একটার পর একটা ফোন এসে ফোন রিসিভ করছে, আর বারবার সব জানলা খুলে করে দেখছি বৃষ্টি একটু ছেঁক দেয়, বৃষ্টি একটু ছেঁক তো দেওয়ার কোনো নাম নেই। আরও এরপর এখন তো পুরো আমি গিয়ে নিচে দরজা খুললাম, মানে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। এই ভিজে পড়ে এরকম ক্লাস করানো যায়, তো জ্বর চলে আসবে, তাই না? আসার সময় বৃষ্টি হয়, সে বৃষ্টি মাথায় নিয়ে এসে জামা কাপড় খুলে গা শুকনো হওয়া সেটা আলাদা, কিন্তু এই ভিজে যদি যায়, এই ভেজা অবস্থায় অতক্ষণে ঘুরে ঘুরে পড়ানো, তাহলে তো পুরো শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সেই কারণেই যায়নি। আমি কটা এর মধ্যে একটু শর্ট করলাম, আর এই চ্যানেলে একটা ভিডিও দেওয়ার দরকার ছিল। এই চ্যানেলেও একটা ভিডিও দেখি যতটুকু হয়, 2 মিনিট 2.5 মিনিট দিলাম। তবে আজকে দুপুরে খুব ভালো খেয়েছি, অনেকদিন পর শঙ্কর মাছ খেয়েছি। শঙ্কর মাছটা সাধারণত আমরা খুব ভালোই বাসি, আমরা সকলেই ভালোবাসি। মেয়ে এখন খায় না, আগে খেত মেয়ে, এখন খায় না। দারুণ খেয়েছি, একদম মাংসকে যেন হার মানায়। শঙ্কর মাছের এত স্বাদ আর এত ভালো লাগে। তো একটু আসলাম, তোমাদের আপডেট দিয়ে গেলাম, নাহলে তো অ্যাবসেন্ট হয়ে যাব। আসছি আমি, ভিডিও আস্তে আস্তে নিয়ে আসছি। আসলে ভিডিও করার জন্য একটু ঘর ফাঁকা দরকার, একটু মুড থাকা দরকার। তোমার দাদাভাই রয়েছে, থাকলে ও আবার পেছনে মানে খুব করে, টোন কাটে পাশ দিয়ে, কোনোভাবে করা যায় না। যাকে যাই হোক, ওই জন্য একটুখানি আসলাম তোমাদের সামনাসামনি। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। গুড নাইট।